বললেই এখান থেকে আমাকে সরাবে। দেখি কে আছে মার্কেটে, এখানে আসুক, সেটা দেখাক আমার মতো। এবং আমি এখানে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এখানে কারুর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাবে। যেমন ঝাড় তেমনই তো বাস হবে। যেমন দলনেত্রী তিনি তালবস্যা ব ল এই জাতীয় শব্দভাণ্ডার দিয়ে তিনি কথা বলেন, তাদের দলের নেত্রীর মুখেও যা কার বাপের ক্ষমতা নেই, কারো 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, এই জাতীয় কথা তো তাদের দলের নেত্রীর নেতা কর্মী এরা বলবেই। আমি বলতে পারবো না। আমি তো বলছি আমার ক্ষমতা নেই, আমি তো বলছি জনগণ সিদ্ধান্ত নেবে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মুখে ঝামাটা আমরা 4 তারিখে ঘষবো। কে কার মুখে ঝামা ঘষবে? ঝামা ঘষার মালিক কে? আমিও ঝামা ঘষার মালিক নয়, উনিও ঝামা ঘষার মালিক নয়। ঝামা ঘষার মালিক আমার ভোটার, আমার গণদেবতা। তারা কার মুখে ঝামা ঘষবে আর কার মুখে তারা চন্দন লেপবে সেটা ওই দিনই দেখা যাবে। এটা কি উত্তর দেব? উনি সংবিধানের রক্ষক আর যে ক্যান্ডিডেট তার নেত্রী ভক্ষক, এরকম করে বলছে। এটা কে বলেছেন আমি জানি না। আর দ্বিতীয় কথা, আমার মনে হচ্ছে আপনিও কোথাও একটু ভুল বলছেন। বলেছেন আপনি যে দল করেন আপনার দলের নেত্রী তিনি হচ্ছেন সংবিধানের ভক্ষক। ঠিকই তো বলেছেন। প্রথমত আমি বলিনি, কে বলেছে তাও জানি না, কিন্তু যিনি বলেছেন তিনি অন্যায় কি বলেছেন? উনার বাবা উনি বলেছেন একজন খুব সৎ পুলিশ অফিসার। এতদিন আগে, এর আগে অবধি আমি জানতাম সৎ পুলিশ অফিসারদের শুধু মিউজিয়ামে পাওয়া যায়, কিন্তু আমি বিশ্বাস করেছি ওনার বাবা একজন সৎ পুলিশ অফিসার। কিন্তু আমার কথাটা ক্যাটাগরিক্যালি একদম অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে যে আপনি যে দল করেন সে দল আইনের ভক্ষক। একথা কে বলেছে? স্বয়ং মহামান্য হাইকোর্ট বলেছে। অভিজিৎ গাঙ্গুলি বলেননি, অমৃতা সিনহা ম্যাডামও বলেননি। হাইকোর্ট বলেছে যে রাজ্যে শাসকের আইন, আইনের শাসন নেই, তার মানেই তো ভক্ষক। প্রথম কথা হলো সায়ন্তিকা দেবী কি করে ঘরের মেয়ে হয়ে গেছেন আমি জানি না। সিটি কলেজের কোনো প্রাক্তনী এই পোস্টার ছাপিয়েছে বলে আমি বিশ্বাস করি না। সিটি কলেজের প্রাক্তনীরা অন্য রাজনৈতিক দলে থাকতে পারে, তারা এই কথাটা লিখতে পারে, এটা ইম্পসিবল। নাম্বার 1, ঠিক আছে, কেউ লিখতে পারেন, তাতে আমার আপত্তি নেই। আমাকে গুন্ডা বলা হয়েছে, কোথাও কোথাও আমাকে সমাজ বিরোধী বলা হচ্ছে। আমি চিৎকার করে বলছি হ্যাঁ আমি সমাজ বিরোধী। আমি তো বলছি আমি সমাজ বিরোধী, আমি তো বলছি আমি সমাজ বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি চুরির সমাজ তৈরি করে রেখেছেন আমি সেই সমাজের বিরোধী। আমি বলছি আমি সমাজ বিরোধী। উনি যে বকটুইতে সংখ্যালঘুদের যে খুন করেছেন যেভাবে, আমি সেই সমাজের বিরোধী। হাঁসখালির সন্দেশখালির ঘটনা যখন ঘটে তখন মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন আমি সেই সমাজের বিরোধী। আমি বালিচোর, কয়লাচোর, গরু চোরের সমাজের বিরোধী। আমি চাকরি চুরির সমাজের বিরোধী। আমি ভোট লুটের সমাজের বিরোধী। আমি মানুষের মুখের গ্রাস কেড়ে খাওয়া যে সমাজ মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তোলাবাজদের, আমি সেই সমাজের বিরোধী। মুখ্যমন্ত্রী তৃণমূলের তৈরি করা সমস্ত সমাজের আমি বিরোধী। ইয়েস, আমি সমাজ বিরোধী। তাদের ক্যান্ডিডেট বলছে বাবা নায়িকা তো ডায়লগ ফাইলগ না মারে, ডায়লগ তো দেবই। নায়িকা যখন 4 তারিখের পর সবুজ আবিরটা মেখে তখন আমি ডায়লগটা দেবো। দেবেন, সবুজ আবির মাখতে পারলে আপনি দেবেন। আপনার কপালে সবুজ আবির খুব একটা আছে বলে মনে হচ্ছে না, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি। আমি যদি বোম বেঁধে থাকি আর মেরে থাকি, আমার সেই বোম বাঁধা এবং মারার কেসের ওকালতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে যেতেন। সায়ন্তিকা দেবী সেদিন রাস্তায় ছিলেন না। কি বললাম বুঝতে পেরেছেন? আমি যদি বোম বেঁধে থাকি এবং মেরে থাকি, সেই বোম বাঁধার এবং মারার ঘটনার ওকালতি করতে, মামলা করতে আদালতে যে মানুষ ছুটে যেতেন তারা সব তৃণমূলের নেতা। আপনারা নির্লজ্জ বেহায়ার মতো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, একজন মহিলাকে অপমান করবেন না দয়া করে। কি অপমান করেছি বলুন? উনি তো সবাইকে অপমান করছেন, উনি সবাইকে অপমান করছেন। এই সায়ন্তিকা দেবী বলছেন আমরা এর বিরুদ্ধে, আমরা নারী বিদ্বেষী। আরে রোজিনা, আপনিও একজন নারী, আপনিও একজন সংখ্যালঘু নারী। একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা 3 তালাকের মতন একটা বিরাট বড় মহিলাদের সমস্যা তিনি মিটিয়েছেন। আপনি ভাবুন তো, আপনার স্বামীর সঙ্গে আপনার রাগারাগি হয়, ঝগড়া হয়, হয়তো আপনার স্বামী হঠাৎ আপনাকে তালাক 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 বলে দিল, হয়ে গেল। মহিলাদের জীবন এত ঠুনকো,
একমাত্র প্রধানমন্ত্রী, একমাত্র দল যারা এই 3 তালাক তুলেছে, এই মুসলিম সংখ্যালঘু মায়েদের বোনেদের বুকের থেকে পাথর সরিয়ে। আর তৃণমূল একমাত্র দল যারা এই 3 তালাক তোলার বিরোধিতা করেছে। নারীকে পুরুষের ভোগের সরঞ্জাম হিসেবে তারা সাজিয়ে রাখতেছে। আমরা পুরুষ, আমরা তাই সব করব। মহিলা শুধু রান্না করবে, ঘরে শুধু বাচ্চা হবে, সে শুধু তার বাচ্চাকে খাওয়াবে, শুধু সংসারের স্বামী স্ত্রীকে দেখবে, স্বামীর পা টিপবে, তার শ্বশুর শাশুড়ি পা টিপবে। আগামী দিনে তারা উন্নয়নের পথে এগিয়ে যাবে না। এরকম একটা বাজে মানসিকতার আইডিওলজি তাদের সেই দলে। পাগলের মতন কথা বলেন। দাঁড়ান, এসব ভুলভাল কথা আপনি আমায় ক্রস করবেন না। সায়ন্তিকা দেবীর উদ্দেশ্যে আমি বলি, আরে আমরাই ভারতবর্ষের এই মুহূর্তে একজন রাষ্ট্রপতি মহিলাকে বসিয়েছি যিনি একজন আদিবাসী, আর ওদের দলের সায়ন্তিকা দিদির বোনের নেতা অখিল গিরি, তিনি তার রং নিয়ে বলেছিলেন তাকে কেমন দেখতে বাবা। আর নারী বিদ্বেষী আমরা। হাঁসখালিতে 14 বছরের মেয়ে রেপড অ্যান্ড মার্ডার হলে মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল। আমরা নারী বিদ্বেষী। পার্ক স্ট্রিটের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী বলেন ওই মেয়েটা, এটা সাজানো ঘটনা। আমরা হলাম নারী বিদ্বেষী। দাঁড়ান, আবার ওদের দলের এক নেত্রী বললেন দেহ ব্যবসায়ী আর খদ্দেরের মধ্যে সমস্যা। আমরা হলাম নারী বিদ্বেষী, ওরা হলেন নারী প্রেমী। আরে শুনুন, ওদেরও নারী প্রেমী আছে, মদন দা, সৌগত দা, এরা আছে, পার্থ চট্টোপাধ্যায়, এরা আছে। নারী বিদ্বেষী বলছেন? আমি বলছি দাঁড়ান, নারী বিদ্বেষী বলছেন? আপনি আমাকে বলুন বকটুইতে একসাথে 9 জন নারী এবং শিশুকে জ্বালিয়ে দেওয়া হলো, আর আমরা হলাম নারী বিদ্বেষী। এর উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনারা হাত তুলে আমাকে বলুন যে এক বাবার মেয়েকে, এক মায়ের মেয়েকে এই অপমানের জবাব আপনারা দিতে সাহায্য করবেন। আপনারা আমাকে হাত তুলে বলুন, যদি একটু হলেও আমি আপনাদের মনে হয়ে থাকে যে আমি আপনাদের জন্য কাজ করব, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল লোককে পাঠায়নি, তাহলে এর জবাব কিন্তু আপনারা দেবেন। হাত তুলে আমাকে কথা দিন। সেন্টিমেন্টাল নাটক, ওনার বাবাকে কেউ তুলে কথা বলেনি, উনি বারবার ওনার বাবাকে মার্কেটে নিয়ে এসছেন। ওনার কথা আপনারা চালাবেন, আমার কথা চালাবেন। ওনার বাবাকে কেউ অসম্মান করেনি। আবারও বলছি, যারা বলেছেন তিনি বলেছেন আইনের রক্ষক, ভালো কথাই তো বলেছেন। পুলিশ মানে তো আইনের রক্ষকই, আর উনি যে দল করেন সেই দলের নেত্রী আইনের ভক্ষক, সেটাও ঠিক কথা বলেছে। ওনার বাবাকে উনি বারবার বাজারে নিয়ে আসছেন, আর উনি মহিলা তাস খেলছেন। আরে আজকের দিনের মহিলারাও সবাই বুদ্ধিমান, কেউ অত বোকা নয়, সবাই বোঝে কে কোন খেলাটা খেলতে চাইছে। বিভিন্ন জায়গায় ঘুরছে, এটা তো অনেক টাকা। না আছে নেতা, না আছে কর্মী, না আছে ভোটার, না আছে উন্নয়ন, আছে শুধু টাকা। এটা আমি যখন প্রচারে যাচ্ছি আমি তাদের বলছি আজকে তো টাকার কার না দরকার আছে, আমাদের সবারই টাকার দরকার, তাই যখন বিজেপি ক্যান্ডিডেট এবং তাদের নেতৃত্বরা আসবে, টাকা অফার করবে, চুপচাপ টাকাটা নিয়ে জোড়া ফুলে ভোটটা দেবে। জয় বাংলা বলে টাকাটা নিয়ে জোড়া ফুলে ভোটটা দেবে। ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। ঠিক এই কথাটাই আমি মানুষকে বোঝাচ্ছি। উনি প্রথম বলেছেন ওদের দলে না আছে কর্মী, না আছে নেতা, না আছে ভোটার। আবার পরের লাইনে বলেছেন ওদের নেতারা যখন যাবে টাকা নিয়ে, তখন টাকাটা নেবেন, টাকাটা নিয়ে জয় বাংলা বলে ভোট দেবেন। টাকাটা বলেছেন টাকাটা জনগণের টাকা, টাকাটা ট্যাক্সের টাকা। এই টাকাটা তো আমাদের বাবার টাকা নয়। ঠিক, ওই টাকাটা সত্যিই আমাদের টাকা নয়। এই টাকাটা 100% জনগণের টাকা। এইটা যেমন বলেছেন লক্ষ্মী ভান্ডারের টাকাটাও 100% জনগণের টাকা। আমরা কাউকে কোথাও টাকা দিইনি। আমি বলছি, আমি ওনার মতন নিচে নামতে পারবো না, আমি কারোর গোষ্ঠী তুলতে পারবো না। ঠিক সেরকম ভাবে বলছি, লক্ষ্মী ভান্ডারের টাকাটাও, সায়ন্তিকা বোন আমার, লক্ষ্মী ভান্ডারের টাকাটাও সরকারের টাকা। আমি মায়েদের বোনেদের বলি, লক্ষ্মী ভান্ডারের টাকা নাও, আর জয় শ্রীরাম বলে গিয়ে পদ্ম ফুলে ছাপ দাও। এটা তাদের 14 গোষ্ঠীর টাকা না, এটা মানুষের ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা। লক্ষ্মী ভান্ডারের টাকাটা মমতাদির পৈতৃক টাকা নয়, ওটা আপনার আমার ট্যাক্সের টাকা। বিজেপি কাউকে টাকা দেয় না,
মানুষ এমনি রেডি হয়ে আছে তৃণমূলকে তাড়াবে, বিজেপিকে ভোট দেবে বলে। আর এটা কিন্তু লেবুতলা পার্ক না, আমি তাদের বলে দিতে চাই, এটা বড়নগর। এখানে তৃণমূল কংগ্রেস ছিল, এটা তৃণমূলের কংগ্রেসের দল আছে, ছিল এবং থাকবে আগামী দিন। ঠিক বলেছেন, এটা সল্টলেকও নয়, বাঁকুড়াও নয়, এটা লেবুতলাও নয়। আর শিখিয়ে দিই, ওটা লেবুতলা নয়, ওর নাম নেবুতলা। আমার জন্মস্থান নিয়ে ভুলভাল বললে আমার একটু ব্যথা হবে। ওটার নাম নেবুতলা, ঠিক আছে? আমি জানি তো নেবুতলা, এটা বরানগর, সেটা ওনাকেও জানতে হবে। নারী বিদ্বেষী একটা দল বিজেপি, এবং তাদেরই তো প্রোডাক্ট, এই ক্যান্ডিডেট তো তাদেরই প্রোডাক্ট, তাহলে তারা এর থেকে বেশি কি করতে পারে? এই কথার যদি উত্তর দিই ওনার খারাপ লাগে, এই কথার উত্তর দিই যদি আমি খারাপ লাগে। আমি বিজেপি দল 3 বছর করেছি, তৃণমূল দলটা আমি 15 বছর করেছি। এর উত্তর ওনার কাছে আছে, এর উত্তর ওনার কাছে আছে। হ্যাঁ, আমি বিজেপিরই প্রোডাক্ট হতে চাই। আমরা দেশকে ভালোবাসতে চাই, ভরসা করতে চাই। আমি মোদিজির পরিবারেই থাকতে চাই। হ্যাঁ, আমরা গাদ্দারদের সঙ্গে, দেশের শত্রুদের সঙ্গে আমরা হাত মেলাতে চাই না। যারা বড় বড় কথা বলছে, বেলেঘাটাতেও 36 নম্বর ওয়ার্ডে তারাও দাঁড়িয়েছিল কাউন্সিলর ভোটে, তারা তো হেরে গেছিল সেখানে, তারা তো হেরে যাওয়ার পরে একবারও ওখানে যায়নি। কে বলেছে ওনাকে? ওটা আমার পাশের ওয়ার্ড। আরে কে বলেছে? ওখানে আমার অফিস আছে, নিয়মিত যাতায়াত আছে, আজকের দিনেও। আসলে সবটা জানতে হবে, কে যে একে ইনফরমেশন দেয়। আমার কাছেই চাইলে তো পারে, আমি ইনফরমেশন গুলো দিতে পারি। বলেছেন বেলেঘাটা আমি গোহারা নেড়েছি। আরে পাগল, ভালো করে বুঝতে হবে না। আমি পাগলটা কিন্তু সায়ন্তিকা দেবীকে বলিনি, ভালো করে বুঝতে হবে। বেলেঘাটায় আমি হারিনি, মমতা ব্যানার্জি হেরেছিলেন। বেলেঘাটায় আমি হারিনি, ঠিক বলেছেন। 36 নম্বর ওয়ার্ডে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে আমি হারিনি, মমতা দিয়ে হেরেছিলেন। কারণ আমি মমতাদির প্রার্থী ছিলাম। তাকে গোয়ারা নেড়েছে বললে মমতাদির প্রতি আঙুল তোলা হয়। আরে ও জানবেন কি করে? ও 3 বছরের জীবন না জীবন শুরু হয়েছে নির্বাচনে দাঁড়িয়ে। 3 বছরের মধ্যে দ্বিতীয়বার টিকিট না পেয়েই সঙ্গে সঙ্গে সমস্ত স্টেজ থেকে নামিয়ে দৌড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে সে প্রেসকে ডেকে বলে দিল আমি আর কোনো কিছুর মধ্যে নেই, যুবটুবক হিসাবে ছিল সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নিল। আমি ওনাকে অতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি না যে ওনার সব প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। আমি বলছি ওনার সব প্রশ্নের উত্তর আমি দেবো, এমন এতটা গুরুত্বপূর্ণ ওনাকে আমি মনে করছি। আমার হসপিটালে এদের অনেকে ভর্তি হয়েছে, অনেকের চিকিৎসা হয়েছে, সেই বিল এখন অনেক বাকি আছে, দেয়নি, অনেকে আছে। যদি বলেন আমি বিল বাজারে ছেড়ে দেবো। নগর থেকে এবারে অমুক জায়গায় গিয়ে কাজ করো, কারোর ক্ষমতা নেই এখান থেকে আমাকে সরাবে। এসে দেখে নিক, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আগামী দিনও এখানেই দাঁড়িয়ে থাকবো। কার বাবার ক্ষমতা আছে না আছে আমি বলতে পারবো না ভাই। আমার বাবা অসুস্থ, হাসপাতালে আছে, না তো আমার বাবাকে নিয়ে টানাটানি করার কোনো যুক্তিই নেই। আর ওনাকে কে সরাতে বলেছে? উনি গাছতলায় দাঁড়িয়ে থাকতে চাইলে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে থাকুন। আমি কি বারণ করেছি নাকি? কে বলেছে ওনাকে? কেউ? ওনাকে সরানোর মালিক জনগণ, আমাকে তাড়ানোর মালিক জনগণ। জনগণ যদি মনে করে আমাকে তাড়িয়ে দেবে। কি করতে পারেন আপনি? এর আগে বাঁকুড়াতেও তো একই ঘটনা ঘটেছে। বাঁকুড়াতেও উনি বলেছিলেন আমাকে ঘরের মেয়ে করে নাও, করেনি তো মানুষ। ঘরের মেয়ে করলে ঘরের বোঝা কতটা বাড়বে সেটা আপনাকে ভাবতে হবে। ঘরের মেয়ে না হয়ে ঘরের যারা কন্যাশ্রী তাদের চাকরির ব্যবস্থাটা করতে বলুন, সেটা করবেন না।